প্রামাণ্য গ্রন্থের মধ্যে কিন্তু লেখা আছে যে 4 যুগে 4 অবতার আসবে, 4 যুগে 4 অবতার আসার পরে আমার এই গৌর সুন্দর আসবে কলিযুগে। গৌর সুন্দর কলিযুগে আসার পর তার লীলা সাঙ্গ করে যেতে পারবে না। অন্তরে করেন ধারণা, উনি তার মাকে, সত্যি মাতাকে কথা দিয়ে যাবে, ও মা তব গর্ভ জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব মা ওই স্বর্ণ কোণে, হরি নামে প্রেমে বানে মাতা বজিব গনে। অর্থাৎ এই গৌর হরি, এই গৌর সুন্দর কি হবে, এই গৌর সুন্দরের লীলা শেষ করে উনি হরিচাঁদ রূপে জন্মগ্রহণ করবে কোথায়, আমার ওই কোড়াকান্দি ধামে। বাবা এটা হচ্ছে শাস্ত্রীয় বিধান, গৌর তত্ত্বের মধ্যে পাওয়া যায়, তাই না মা? তাহলে তাই যদি পাওয়া যায়, উনি যে সন্ন্যাস কেন নিলেন, আমি বলে গেলাম তাই যে গোসাই কথা না, তুমি সন্ন্যাস কেন নিলে, কলিযুগে সন্ন্যাস মানা, কিন্তু জবাব হবে তো এই কায়দায়, আমি যে কায়দায় বলছি বাবা, তাই না? এই কায়দায় জবাব, তাই এই কায়দায় জবাব না দিয়ে কোন কায়দায় জবাব দিল, আর আপনারা সেই জবাব মেনে নিলেন, এইটাই আমি বলভদ্র বুঝতে পারলাম না। যে আমার কলিযুগে সন্ন্যাস মানা ছিল, কিন্তু আমি সন্ন্যাস কেন নিলাম জানো? আমি জীবকে উদ্ধারের জন্য, জীবকে আমি তরানোর জন্য আমি সন্ন্যাস নিয়েছি, কি বাবা, তাই না? কথা হচ্ছে এইটা। কোথায়? যখন এই গৌর সুন্দর, এই মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম কি জানেন? আমার মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। এই লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশনে মেরে ফেললেন, অর্থাৎ মারা গেলেন। তাহলে যে জন ভগবান হবে, তার স্ত্রীকে যদি সর্পদংশনে মারা যায়, তাকে কি ভগবান হিসেবে আমরা মেনে নেবো নাকি? তাহলে কবি গান তো খালি শোনেন, শুনতে হবে, মানে কায়দা করে শুনতে হবে, বুঝি শুনে শুনতে হবে। তাহলে ইনি হচ্ছে ভগবানকে আমার গৌর সুন্দর। তাহলে গৌর সুন্দর উনি ভগবান, ওনার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তাকে সর্পদংশনে মেরে ফেললেন। দ্বিতীয়বার বিয়ে করলেন কাকে? মা বিষ্ণুপ্রিয়াকে। তাহলে আমি যে ওনার মামা শ্বশুর হই, সেই কথা খুলে কই, অর্থাৎ আমি কিন্তু আপন রক্তের মামা শ্বশুর নই। ওই যে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে, ওই গ্রাম ধরে ওই গ্রামের মামা তো শ্বশুর হই, সেই কথা খুলে কই। এই জন্য কিন্তু শ্বশুর শ্বশুর বলছে, যে আমার মামা শ্বশুর, মামা শ্বশুর। উনি হলো মানে বুন্য শুকর, কয় না, শ্বশুর অসুর চইব, মামা শ্বশুর বুন্য শুকর, আমাকে বুন্য শুকর মানাইছে। আচ্ছা, এই বুন্য শুকরের সাথে যদি গান গায় একজন ভগবান, তা মানায় নাকি? এই শ্লোক বঙ্কিমচন্দ্র দিছে, তা তুমি বঙ্কিমচন্দ্রের শ্লোক এখানে বলবা কেন? কিছু কিছু জায়গায় আছে অপ্রিয় অসত্য কথা বলা যায় না, যায় বাবা? হ্যাঁ, আমি আজকে একজন ভক্ত, আমি এমন ভক্ত যে তোমার দেহ রক্ষী, উনি নিজে নিজে বলে গেছেন যে উনি হচ্ছে আমার দেহ রক্ষী। তাহলে আমি সেই দেহ রক্ষী যদি বুন্য শুকরের মতো নই, আমি তো বুন্য শুকরের তো গদ গদ করে কামড়ায় মেরে ফেলে দিতে পারি, কি ঠিক কিনা? উনি নিজে বললেন যে আমি ওনার দেহ রক্ষী, আবার বলছে বঙ্কিমচন্দ্রের শ্লোক। এই বঙ্কিমচন্দ্রের শ্লোক তো এখানে আসবে না, আসলে তো একটা বিপদ ঘটে যাবে না? হিসাব করে কথা বলবে না? প্রভু কথা নাও, অন্তত আমার সাথে গান করতে গেলে তো হিসাব করে কথা কও, উল্টো পাল্টা কথা কই না। বাস্তব কথা বলি ছাড়া আমি কবি গান গাই না, কিন্তু আবার ছাড়ি দেবো না। কিন্তু ওই বলছে না যে মহাপ্রভুর পাশায় খুঁটু দিয়ে গেছে, খুঁটো কেন, এরপরে আরো কিছু থাকলে তাও দিবা না, কিন্তু সোজা সোজা ভাবে চলো, বেপথে চলি না। তারপরে কি হলেন, উনি বিষ্ণুপ্রিয়াকে ঘুমের ঘরে ঘুম পাড়ায় রেখে উনি কিন্তু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। দেখেন কাহিনীটা দেখেন, বিষ্ণুপ্রিয়াকে যখন ঘুম পাড়ায় রেখে গেলেন, আমার বিষ্ণুপ্রিয়ার বয়স তখন কত জানেন? মাত্র 14 বছরের বালিকা, ফটিনিতার কাব্যর আলিকা, অর্থাৎ ওনার 14 বছরের বালিকা, কচি মেয়ে, ছোট্ট মেয়ে, মাত্র 14 বছর বয়স। ওই 14 বছরের বয়সের একটি মেয়েকে বিবাহ করে স্ত্রী রূপে পাশে রেখে ঘুম পাড়িয়ে উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্বামী তার পাশে নাই। আমা কষ্ট লাগে না? কষ্ট লাগে। তবুও বিষ্ণুপ্রিয়া জানে যে যে ব্যক্তি সন্ন্যাস নিয়ে চলে যায়, এই সন্ন্যাস যদি রক্ষা করতে পারে, তার 21 পুরুষ স্বর্গে যায়। আর যে ব্যক্তি সন্ন্যাস নিয়ে সন্ন্যাস ভঙ্গ করে, তার 14 পুরুষ কিন্তু নরকে যায়। এইটা জানতে পেরে আমি বলি আপনাদিগের কাব্য আসরে উনি কিন্তু সবকিছু মেনে নিয়েছে। তাই এখন উনি সন্ন্যাস নিয়ে চলে গেছে, যাক। কাঁদছে কে? তার মা কাঁদছে, আবার তার স্ত্রী কাঁদছে। এইখানে আমার প্রশ্ন, প্রভু কথা নাও, তুমি ভগবান, আমি জানতে চাই তোমার বিদ্যমান, তুমি কেন তোমার মাকে কাঁদালে আর কেন তোমার স্ত্রীকে কাঁদালে? কথা নিও, এই প্রশ্নের সঠিক জবাব ভক্তদের সুন্দরভাবে তুমি বোঝাই কইও। দ্বিতীয় আসরের প্রশ্ন, তুমি যদি ভগবান হবে, আমরা জানি যে মাতা পিতা হচ্ছে সবার উপরে,
আমরা হিন্দুদের মা যদি আমাদের সনাতনী মন্ত্র পাই, তাই না? আমরা এই যে আদ্যাশক্তি মহামায়ার মানে মন্ত্র পাঠ করেছি যে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্রে সাদিকে শরণ্যেত্রে আম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতি, তাহলে আমার মায়ের প্রণাম দিচ্ছি না? এবার যখন আপনি অঞ্জলি দিতে আসবেন তখন কিন্তু ব্রাহ্মণ কর্তা আপনার গুরু মন্ত্র পাঠ করাবে না? যে গুরু মন্ত্র জপ করো কিভাবে? গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এবার বলবে ডাক দিয়ে তাই ব্রাহ্মণ কর্তা, যে মায়েদের বা বাবাদের দীক্ষা মন্ত্র হয় নাই তারা মনে মনে মাতা পিতার কল্পনা করেন, মাতা পিতার মন্ত্র জপ করেন। কি যে এবার পিতার প্রণাম দিতে হবে, যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা, অর্থাৎ যত দেবতা আছে সমস্ত দেবতার ঊর্ধ্বে হচ্ছে যার যার পিতা। কি বাবা, তাই তো? এবার আসেন মাতৃমন্ত্রে মন্ত্রে, যে জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী, অর্থাৎ আমরা মারা যেয়ে যাবো কোন জায়গায়? স্বর্গে। তাহলে বলছে জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী, মা আছে স্বর্গের থেকে উপরে। ইসলামের দিকে গেলে সেখানেও একই কথা পাই, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত রয়। গোসাই তুমি কথা নাও, তুমি কেন তোমার সেই বেহেশত অর্থাৎ সেই স্বর্গ তোমার মায়ের পায়ের তলে, সেই মাকে কেন তুমি কাঁদাও? তাহলে তুমি কিসের ভগবান? কি কথা সঠিক না? আমার কথা ঠিক তো? হ্যাঁ, তুমি কিসের ভগবান? তুমি তোমার মাকে কেন কাঁদালে? আবার বিষ্ণুপ্রিয়াকে কেন তুমি কাঁদালে? কথা নিও, এই প্রশ্নের সঠিক জবাব ভক্তদের সুন্দরভাবে তুমি বুঝাই কইও। ওই এক কর্তা বলছেন, একটা ছোট একটা গল্প দিই বাবা, তারপর আবার প্রশ্নের দিকে যায়। প্রশ্ন কিন্তু কেন হয়ে গেছে, এক ব্যক্তির গরু হারাই গেছে। এখন গরু হারাই গেলে পরে আমি বলি আপনার দিকের ধারে উনি গরু খুঁজতে শুরু করেছে, এই বিল খোঁজে সেই বিল খোঁজে, অমুকের গোয়ালে খোঁজে তমুকের গোয়ালে খোঁজে, মানে খুঁজতে খুঁজতে 7 দিন মা খালি ছোটাছুটি করেছে। ছোটাছুটি করি কিন্তু গরু খুঁজে পাই নাই। আমার এই দাদু ভাই সামনে বসা নাই, ওই রকম দাদু ভাইয়ের মতন এক দাদু ভাই গরু হারাই গেছে। আচ্ছা, বুড়ো মানুষ, তার কি হাঁটা চলার বয়স আছে নাকি? কত কষ্ট করে লাঠি ভদ্দে ভদ্দে বিভিন্ন জায়গায় গরু খোঁজে, গরু কিন্তু পায় না। অন্তর করেন ধারণা, গরু খুঁজতে খুঁজতে ওনার ক্লান্ত হয়ে গেছে, এমন এক বট গাছের নিচে বসে আছে। এখন বট গাছের নিচে বসে থাকলে ওই বট গাছে কি মা, বট গাছ শীতল দেয়, মানে শীতল ছায়া দেয় না, ঠান্ডা বাতাস। আর ওইখানে এক নতুন প্রেমিক আর প্রেমিকা, নতুন একেবারে নতুন প্রেম করেছে, অল্প বয়স, নতুন প্রেমিক প্রেমিকা। প্রেমিক ওই বট গাছের এখানে বসে আছে, আর প্রেমিকার মানে প্রেমিকের এই উরুর পরে প্রেমিকার মাথা দিয়ে দুইজন প্রেম আলাপ করছে, ফিসফাস করি একবার। এখন ওই যে দাদুর গরু হারাই গেছে ওই দাদু কিন্তু ওইখানে বসে আছে, দাদু আরেক মুখ ফিরিয়ে বসে আছে, আর ওরা দুইজন কিন্তু আরেক দিকে বসে বিভিন্ন প্রেম আলাপ করছে। এমন সময় প্রেম আলাপ করতে করতে ওই প্রেমিক বলছে, আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসলে? আমার তো তেমন রূপ যৌবন নাই, কিন্তু তুমি আমার এত ভালো কেন বাসো ওটা আমি জানতে চাই। কয় তুমি শুনবে? কোথায়? হ্যাঁ অবশ্যই শুনবো। কোথায়? আমি তোমার চোখের মধ্যে এই পৃথিবীর সব কিছু দেখতে পাই। তোমার চোখ দুটো একার হরিণী চোখের মতো, হরিণের চোখের মতন টানা টানা। কি বলবো প্রেয়সী, কথা নাও, তোমার চোখের মধ্যে আমি পৃথিবীর সব কিছু দেখতে পাই, এই জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি শুনে যাও। এখন দাদু ভাই পিছনে বসে দেখতে পায় যে প্রেমিক ওই প্রেমিকা চোখের মধ্যে সবকিছু দেখতে পায়। ওরে বাবারে, তাহলে মনে আমার গরু পাওয়া যেতে পারে। দাদু ভাই কথা নাও, আমি 7 দিন ধরে আমার গরু খুঁজে পাচ্ছি না, অন্তরতে আছে ভাবো তোমার প্রেমিকার চোখের মধ্যে দাও দিয়ে আমার হারানো গরুটা দেখা যায় নাকি একটু তোমার কাছ থেকে জেনে নেব। দাদু সবকিছু দেখা যায় কিন্তু গরু দেখা যায় না। দাদু অন্তরে করি ধারণা একটা বুদ্ধি তোমারে দিতে হয়। কাছে কি বুদ্ধি? কাছে দাদু ওই পাশে থানা আছে, জানাই দাদু ভাই তোমার কাছে থানায় যাই একটা ডায়েরি করো, একটা জিডি করো। দাদু তুমি আমার কথা ধরো, থানায় গিয়ে যে ওসি সাহেব আছে ওনার কাছে একটা জিডি করতে গেলে মাত্র 100 টাকা খরচ হবে, যে আমার গরু হারিয়ে গেছে, জানাই স্যার আপনার কাছে অন্তরেতে আছে বাবু, আমি জিডি করব, আপনার প্রশাসন বাহিনী দিয়ে গরুটা, আমার হারানো গরুটা যাতে আমার বাড়িতে ফিরাই দিয়ে আসেন, আমার কথা নেন, একটা ডায়েরি নেন। এই কথা বললে ওসি সাহেব ডায়েরি নিয়ে নেবে, আপনার হারানো গরু ফিরিয়ে পাবে। দাদু মনে মনে চিন্তা করলো, তাই প্রেয়সী চোখের মধ্যে তো আর গরু পালাম না, তো অন্তরে করলাম ধারণা যে বুদ্ধি দিছে একেবারে খারাপ বুদ্ধি না, তাহলে থানায় চলে যায়। এখন উনি কিন্তু কর্তা থানায় চলে গেছে। দাদু ভাই থানায় যাই ওসি সাহেবের লম্বা করে সালাম দিছে, আসসালামু আলাইকুম স্যার। কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। বাহ, একেবারে পুরোপুরি দিয়ে দিছে।
তারপরে দেওয়ার পরে কাছে কি অবস্থা তোমার, কি চাও? কাছে স্যার আমি চাই হচ্ছে আমার গরু হারিয়ে গেছে, 1 সপ্তাহ ধরে হারিয়েছে। আমার কথা কই না, গরু আরেকটা চলে আসবে না কিন্তু, চুপ, কাটিং হয়ে যাবে। কাছে আমার গরু হারিয়ে গেছে, জানাই আপনাদের স্যার আপনার কাছে আমি একটা ডায়েরি করতে চাই। এখন ওই ওসি সাহেব যে ডায়েরি করবে খাতা কলম কিন্তু বের করছে, করছে এক তো গরুর কি বলে গালি দেয়, বলদ বলদ বলে না, কয় বলদ, এইরকম বলদ জীবনে দেখি নিয়েছে, যার গরু হারাই গেছে সে আবার ডায়েরি করতে আইছে থানায়। এই জনম ভরি আমি এখানে ওসিগিরি করি, কিন্তু কেস কামারে লিখি, সোনা দানা হারায়, টাকা পয়সা হারায়, তারপরে ডাকাতি কেস আসে, বিভিন্ন মামলা মকদ্দমা নিতে হয়, কিন্তু এই গরু হারায়নি কেস কোনোদিন আসেনি। এই আরামজাদা আরো বড় 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 গরু। তা যাই হোক, আইসে যখন এর কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে যাবে না, তা কাছে স্যার তাহলে খাতা বের করেন না ডায়েরি লেখেন। কছে কয় টাকা দিতে হবে? কছে টাকা দিতে হবে 1000। কছে স্যার আমি যার কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি আমাকে বলেছি 100 টাকায় ডায়েরি করবে। কই 100 টাকায় ডায়েরি হবে না, 1000 টাকার নিচে হবে না। তোমার গরুর দাম কত জানো? কথা স্যার বিক্রি করলে প্রায় 1.5-2 লাখ টাকা পাবো। কই চিন্তা করো, 1000 টাকার বিনিময়ে যদি তুমি 1.5-2 লাখ টাকা ঘরে ফিরে পাও, কেন 1000 টাকা আমাকে দিবা না? কছে স্যার ঠিক আছে তাহলে 1000 টাকা দিতে চাই। এখন দাদু ভাই মোটামুটি পাঞ্জাবের পকেটের থেকে একটা লম্বা 1000 টাকার নোট ধরিয়ে দিছে, জানাই আপনার দিকের কাছে, খাতা খুলে বলছে এবার তোমার নাম বলো। এখন ওই ওসি সাহেব উমই গয় লিখতে পারে না, অর্থাৎ যুক্ত অক্ষর, তা উমই গয় লিখতে পারে না, অন্তরে করেন ধারণা, ডাক দিয়ে বললেন তাই তোমার নাম কি? কয় স্যার আমার নাম সুরঙ্গ। ওই যেই বলেছে সুরঙ্গ, ওই উমই গয় চলে আসছে। এখন ওসি সাহেব খাতা বের করে কলম নিয়ে খালি ঘোরাঘুরি করতেছে। সুরঙ্গ লিখতে গেলে দন্তস্বয় রস্যু সুর, দন্তস্বয় সুর উমই গয়। এখন উমই গয় যুক্ত অক্ষর তো উনি লিখতে পারে না, তো লিখবে কেমন করে? এখন ওসি সাহেব খালি মাথায় হাত দেয়, মাথা চুলকায়, কয় আচ্ছা সুরঙ্গ নাম, তা দাদু ভাই কথা নাও, ওই তোমার বাবার নাম কও। কয় স্যার বাবার নাম লাগবে কেন? কয় তুমি জানো না বর্তমান সরকার যে কোনো জায়গায় স্কুলে ভর্তি করতে গেলে নিজের নাম লাগে, মায়ের নাম লাগে, বাবার নাম লাগে। আচ্ছা স্যার তা তো জানি, তাহলে তোমার নাম বলো আগে। মায়ের নামের দরকার নাই, তোমার নাম আর তোমার বাপের নাম হলে আমি ডায়েরি করে দিতে পারবো। আচ্ছা স্যার আমার নাম তো সুরঙ্গ, বাবার নাম হলো স্যার তরঙ্গ। ওই হালার আচ্ছা তোমার নাম সুরঙ্গ, বাবার নাম তরঙ্গ, তো ভারী জ্বালা। আচ্ছা শোনো, তোমার নামে ডায়েরি হবে না, তোমার বাবার নামে হবে না, এবার তোমার ঠাকুর দাদার নাম বলো। আচ্ছা স্যার আমি কিন্তু ওই 3 পুরুষ পর্যন্ত পারি, আর কিন্তু পারি না। যখন আমি ওই ছোটবেলায় বিয়ে করেছিলাম, ব্রাহ্মণ কর্তা ডাক দিয়ে বলে 7 পুরুষের নাম বলো। আর 7 পুরুষের নাম কি সবার মনে থাকে? তো দোকান অন্তত 7, নিজের নাম, তারপরে আমার বাবার নাম, তারপর ঠাকুর দাদার নাম, তারপর পদ দাদার নাম, অন্তত 4 পুরুষ পর্যন্ত মনে রাখা যায়। 7 পুরুষ তারা যায় না। কচ্ছে তা 7 পুরুষ জানে না, তা 4 পুরুষের পরে কি করলি? বলে স্যার 4 পুরুষের পরে ওই যে ব্রাহ্মণ কর্তা ছিল, আমি বললাম স্যার আমি 4 পুরুষ পর্যন্ত পারি, তারপর আর পারি না। তা ওই 3 পুরুষ ওই একটা দুর্বাঘাস নিয়ে ওম নমো কাশ্যপ সাহা গোত্রে সাহা করে মারি দিছে, 4 পুরুষ হয়ে গেছে। ব্রাহ্মণের ভাগ মাঝখান তো 200 টাকা। ওম নমো গোত্রে সাহা করে মারি দিছে একবার। এখানে কোনো ব্রাহ্মণ আছে না, আমি তারা বলছি না, সে সব মন্ত্র জানে, অসুবিধা না। এখন এই কথা যখন বলছে, কাছে না তা 3 পুরুষ বললে আমি ডায়েরি করে নিতে পারবো। এবার তোমার ঠাকুর দাদার নাম একটু বলো। তাহলে নিজের নাম সুরঙ্গ, বাপের নাম তরঙ্গ। এবার যে ঠাকুর দাদার নাম বলছে, ঠাকুর দাদার নাম কি? কয় স্যার ঠাকুর দাদার নাম গৌরঙ্গ। আবার ওই জামাইয়ের নামে পড়িছে আর কি, গৌর সুন্দর গৌরঙ্গ। আবার ওই উমই গয়, এই যে ভুমই গয় তো ভারী জ্বালা। এখন ওসি সাহেব ডাক দিয়ে বলে দাদু ভাই আপনার নামেও ডায়েরি হবে না, আপনার বাবার নামে হবে না, আপনার ঠাকুর দাদার নামে হবে না, আপনার গরুর রং কি তাই কর, এই রঙে আজকে ডায়েরি করে দেবো। কচ্ছে স্যার আগে ছিল কালা, কালার পরে স্যার মাঝখান দিয়ে ওই লাল সিটি উঠে গেছে, উঠি কালো মুছিয়ে গেছে, এখন যে রং আছে পুরো হচ্ছে রাঙ্গা। আবার মই গয়া কয় সারা গরুর রং আছে রাঙ্গা। কি জ্বালা বসছি, মানে কোনো কাজে ডায়েরি করতে পারবো না। টাকা কি 1000 ফেরত দেওয়া লাগবে নাকি? টাকা একবার নিজে কি এত ফেরত দেওয়া লাগে না, ছাড়তেছে না। কথা যাই হোক অধিক লাগবে না, তুমি বলো তোমার গরু শিং কয়খান? কয় স্যার গরু শিং ছিল তো 2খানা, পাশে ওই কুতুরের আড়ি আছে, তার সাথে আড়িতে আড়িতে মারামারি বাঁধাইছে, বাঁধাইয়ে যা ছিল 2 খান, এখন 1 খান আছে, তাও সেখান ভাঙ্গা। আবার ওই বলদের ছাড়লো, তোর মাথায় নাই, যা তো তোর এই গরুর কোনো ডায়েরি হবে না, যা তুই চলে যা।
এখন আমি বলভদ্র গৌরসুন্দরের কাছে যে প্রশ্ন করছি সঠিক জবাব দিতে পারবে না তা তো জানা নাই, আর ওই ডায়েরি করার মতন আবাল তাবাল প্রশ্ন দিয়ে চলে গেছে রে ভাই। যাই হোক, অন্যদিকে যাবো না, অন্তরে করলাম ধারণা। এবার আমি আবার নতুন আরো প্রশ্ন দিতে চাই। তা দ্বিতীয় আসরে যে প্রশ্ন খাড়া করেছি, যোজনা ডাক দিয়ে বললাম, তাই গোসাই কথা নাও, তুমি কেন তোমার মাকে কাঁদালে আর কেন তোমার স্ত্রীকে কাঁদালে, এই প্রশ্নের সঠিক জবাব দাও। তাহলে আমরা দেখতে পাই গৌর আর নিতাই দুটি ভাই, তাই না বাবা? গৌর আর নিতাই কয়জন? দুইজন। এবার আসেন তো মা, কৃষ্ণ ভজনা করবেন আপনারা, করবেন না? আপনারা তো কৃষ্ণ গুণগান গান, বৈষ্ণব বা বৈষ্ণবী যারা আছেন। আচ্ছা, কৃষ্ণের আশীর্বাদ পেতে গেলে আগে কার আশীর্বাদ লাগে? রাধা। রাধা না হলে, রাধার আশীর্বাদ না হলে পরে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না সরাসরি, আগে কিন্তু রাধার কৃপা লাগবে, তাই না? আমার শিব ঠাকুর দেবা আদিদেব মহাদেব, ওনার যদি কৃপা পেতে হয় আগে আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদ লাগে, তাই না? আমার গৌরীর আশীর্বাদ না থাকলে কিন্তু ভোলানাথের আশীর্বাদ পাওয়া যাবে না। এইবার আসেন যার সঙ্গে আমার আজকে গান হচ্ছে, এই যে গৌর সুন্দর, এই গৌর সুন্দর যে ভগবান, এই গৌর সুন্দর ভগবানের আশীর্বাদ পেতে গেলে আগে কার আশীর্বাদ দরকার? না 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 না, কেটা? তার ভাই নিতাই। নিতাই ভজন, নিতাই ভজন, নিতাইয়ের কৃপা না হলে পরে আমি বলি ধর্ম আসরে গৌরের কৃপা পাওয়া যায় না সরাসরে, বলে না? নিতাই ভজ। আচ্ছা, পারের কর্তাকে পঞ্চতত্ত্বে গায়, পারের কর্তাকে, আপনি যে মারা যাবেন, আপনি যে স্বর্গে যাবেন, আপনার পারের কর্তাকে? নিতাই না, হয়তো ঠাম্মা আপনার চরণে প্রণাম জানাই। আমরা গাই না সকালে উঠে, নিতাই পার করো আমারে, নিতাই পার করো আমারে, নিতাই পার করো আমারে, নিতাই পার করো আমারে। তাহলে পারের কথা কেটা? নিতাই। এইবার আসেন নিতাইকে। এই নিতাই কি এই মহাপ্রভুর ভাই যে নিতাই, ওই নিতাই? ওই নিতাই না, অন্তরে করেন ধারণা আপনারা যে জাত যার নিতাই, আপনি আপনার নিতাই, আমি আমার নিতাই, তাই না দাদু ভাই? কেমন করে? নিতাই পার করো আমারে। নিতাই মানে কি? গুরু যা দেয় আমি নিতাই, গুরু যা দেয় আমি নিতাই। আমি দীক্ষা গুরু দিছি, গুরু আমাকে কি দিয়েছে? 20 মন্ত্র দিয়েছে। এই 20 মন্ত্র বলা যাবে না, আমি ধারণ করেছি কোথায়? আমার কর্ণে। কিভাবে দিয়েছে দেখেন, কাম কামনা করতে সিদ্ধি করতে হবে, রাগের বৃদ্ধি, চিত্ত শুদ্ধি বিবেক বুদ্ধির ঘরে, ভক্তি তশক বিছাইয়া জ্ঞানবাণী সে থাকো শুয়া, অনুরাগের ফুল সজ্জার উপরে, গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্য রবে কর্ণজনী, নিষ্কামেতে করিবে গমন, সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মেলে, জানেইয়া বটে সর্বজন, সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মেলে, লং দিস উচ্চরিয়ে নিয়ে যাবে পরহরে। তাহলে আমার গুরুর জিহ্বা লিঙ্গখানি, সেই গুরুর জিহ্বা দিয়ে আমার কর্ণে যে মন্ত্র দিবে, আমি বলি কাব্য সবাইবে, এইটা কিন্তু 20 মন্ত্র কারোর বলা যায় না। তাহলে গুরু যা দেয় আমি নিতাই, তাহলে আমি আমার পারের কর্তা। অর্থাৎ আমার গুরু মন্ত্র দিয়েছে, আমি ওটা জপ করব, জপ করি আমার কুলকুণ্ডলিনী শক্তি যা আছে, আমি বলি আপনাদিকের কাছে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগৃত করে আমি যদি দ্বিদল চক্রে ওঠাতে পারি, বলি কথা প্রকাশ করি, রাধা রানী গৌর মূর্তি হিসাবে সবাইকে পার করে নিয়ে যাবে। হরি বল, হরি বল, জয় হরি বল। তাহলে নিতাই, আমরা জাত জান নিতাই, তাই না? এবার আসেন এই গৌর সুন্দর আর নিতাই, অর্থাৎ গৌরঙ্গ আর মহাপ্রভু, তার ভাই হচ্ছে নিতাই। নিতাই হচ্ছে সংসারী, তাই না মা? নিতাই হচ্ছে সংসারী। তাহলে সংসারী থেকে সন্তান সন্ততি উৎপন্ন করে ভজন করে রাধা রানীর বা কৃষ্ণের, এই সংসারেই কিন্তু ভগবান মেলে। আমি বলি আপনার দিকে দিলে বৃন্দাবনে যাওয়া যাবে না, যাওয়া লাগে না, অন্তরে করেন ধারণা, এই বৃন্দাবন কিন্তু দেহ মন্দিরে বৃন্দাবন রয়, এই দেহ মন্দিরে বৃন্দাবন রয়। ওহে গৌর সুন্দর তুমি কথা নাও। এই জন্য আমি বলি এই ভোগের মধ্যে ভগবানকে পাওয়া যায়। আমি জানতে চাই তোমার ঠাই অন্তরতে আছে ভাবো, ত্যাগের রাস্তায় গিয়ে কেমন করে ভগবানকে পাবো, ভক্তদের আজকে সুন্দরভাবে তুমি এসে তাই বোঝাইয়ে বলো। আমি মনে করি ত্যাগ লাগে না, এই ভোগের বাজারে বসেই কিন্তু আমরা ভগবানকে পাই। আমি বলি আপনার দিকে ঠাই। আমাদের দলের সবাই চলে আসেন, এরপর আবার দোয়া গান আছে, তাড়াতাড়ি আসলে চলে আসেন সবাই।
তাহলে একে একে দুইখানা প্রশ্ন হয়ে গেছে, আমি বলি আপনাদিকের কাছে, তাই না বাবা? ডাক দিয়ে বললাম তাই, হরের নাম হরের নাম হরের নামই কেবলাম কলৌ নাস্তুব 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 গতির অন্যথা। কলিযুগে হরি নাম বিনে গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে আমি দেখতে পাই যত মুসলমান ভাই তারা যাবে কোন পথে, কোন কায়দায় তাদের মুক্তি হবে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি। তাহলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে বেহেশতের চাবিকাঠি যেখানে রয়, সেখানেও কিন্তু কার হাতে রয়? মা ফাতেমার হাতে রয়। সেখানেও কিন্তু নারী বড় হয়, তাই না? তাহলে সেইখানে যেতে হয়। তাহলে যে যত্র জীব তত্র শিব, আর যে পথে বিশ্বাস যার সেই পথে ঈশ্বর তার। এক কথায় জবাব, যে পথে বিশ্বাস যার সেই পথে ঈশ্বর যার। যে যাকে নিয়ে বিশ্বাস করবে, যদি কোনো ব্যক্তি পাইসু পাশিরই বিশ্বাস করে, ওই পাইসু পাশির চরণ ধরি সে স্বর্গে চলে যায়। কিন্তু বিশ্বাসটা আনতে হবে, নিগুড় বিশ্বাস থাকতে হবে, যিনি আমার আল্লাহ, ইনি আমার ভগবান, ইনি আমার গড। বিশ্বাস না থাকলে কোনোদিনও সে পরমেশ্বরকে পাওয়া যায় না। কি জবাব দাও গোসাই তুমি? ভক্তি লাগবে, ভক্তির চোটে হরি করি নামে। আরে আপনাদের কি ভক্তি নাই? ভক্তির সাথে চোখে আপনার অশ্রু আসবে না? আসবে। তাহলে ভক্তির সাথে চোখে অশ্রু আসলে আগে তো বিশ্বাস লাগবে, এত বড় মনোবল থাকবে যে আমি বাঘের সামনে যাব, আমার চোখে জল আসুক আর না আসুক তাতে দরকার নেই, আমার ঈশ্বর আছেই আছে, আমি তার মাথায় হাত দিলে সে বশীভূত হবে। এই বিশ্বাস আমার দেহের মধ্যে যতক্ষণ আমি না আনতে পারবো, ততক্ষণ মধ্যে আমি ভগবানকে পাবো না, পাওয়া যায় না। অন্তরে করুন ধারণা, গোসাই কথা নিয়েও দ্বিতীয় আসরে যে কয়খানা প্রশ্ন করেছি দান, আমি বলি তোমার বিদ্যমান, এর সুন্দর সমাধান তোমার কাছে জানতে চাই। আমি বলি আপনার দিকে ঠাই। ডাক দিয়ে বলে তাই যে কত গালাগালি দিয়েছে শ্বশুর মশাই, এই গালাগালি কি গৌর সুন্দর দেয়? কন উনি ভগবান, একে সহজে মেনে নেওয়া যায়? আচ্ছা, এই গৌর হরি ওমা, এই যে হরি শব্দের উৎপত্তি উনি দিয়ে গেছেন, গেছে না? এটা খুব সুন্দর জবাব দিয়েছেন। মানে যখন আমার দেবাদিদেব মহাদেব ওই যে 108টা হাড়ের মালা যখন ওনাকে সাবধাও করলেন, পড়ালেন, যখন ওই সীতায় জ্বালাই দিলে হ হ শব্দ হলো, ওই হলো হ শব্দ। যখন সীতার আগুন নিভিয়ে দিল জল দিয়ে, রি রি শব্দ হলো, ওই আসলো রি, অর্থাৎ হ আর রি, এই হলো হরি। এবার শুনে যান, আমি বলভদ্র, এই গৌর হরি কোথা থেকে আসলো? আমরা বলি না যে গৌর হরি, গৌর হরি, ভগবান গৌর হরি, তাই না মা? তাহলে গৌর হরি কোথায় আসলো? একদিন আমার হর আর গৌরী, হর গৌরী, হরকে মহাদেব, গৌরীকে আমা দুর্গা, দেবী দুর্গা, দেবী দুর্গা, হর আর গৌরী, হর আর গৌরী একদিন ওই পূব আকাশের দিকে সন্ধ্যা ঘনিয়ে আসবে, এমন সময় পূব আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় অপরূপ একটা জ্যোতি দেখা যায়, অপরূপ একটা জ্যোতি। হঠাৎ তখন হর আর গৌরী ডাক দিয়ে বলে, ওই যে অপরূপ একটা রূপ দেখা যায়, ওই রূপের নামকরণ করতে চাই, ওই রূপের নামকরণ করতে চাই। তখন ডাক দিয়ে গৌরী কয় হরের ঠাই যে হর কথা নাও, আমি আমার নামের প্রথম অক্ষর দিতে চাই, শুনে নাও। তাহলে গৌরীর প্রথম অক্ষর কি? গৌ, গৌ, তাই না? গৌ করে গৌ। হর কয় তুমি যদি তোমার নামের প্রথম অক্ষর দাও, তুমি আমার কাছে শুনে নাও, আমার নামের শেষ অক্ষর আমি দিতে চাই। হরের হ আর র আসলেন কি? র। তাহলে সৃষ্টি হলো কি? গৌ আর র, গৌর, গয়ৌকর র আসলো গৌর। এবার হর বললেন আমি এবার দেবো আমার প্রথম অক্ষর, আমার নামের প্রথম অক্ষর হ, আর গৌরী বললেন আমি দেবো এবার আমার অক্ষরের শেষের অক্ষর রি, এই হলো হরি। এই সৃষ্টি হলো গৌর হরি। গৌর হরি প্রীতিপ্রমানন্দ ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। এবার একটা গান গেয়ে, এটা ভাব ভাটিয়ালি গান গেয়ে আমি আসর শেষ করতে চাই। আবার আমার গৌর সুন্দর ওটাই দিতে চাই, প্রশ্ন করে গেছি। তবে যেখানে গান হয় সেখানে কিন্তু মা কালী আদ্যাশক্তি মহামায়া বিরাজমান থাকে, থাকে না?